বেঈমান যত আত্মাটা ও এসেছে আল্লাহর কাছ থেকে, ও ফিরে যাবে আল্লাহর কাছে। যত বেঈমান আত্মা, যত বেঈমান আত্মা, দেহ বেঈমান নয়। আর একটা কথা আল্লাহ বলেছেন, যেদিন আমি বিষয়টা গবেষণা করেছি সেদিন থেকে আমি অবাক হয়েছি। একটু পর বলছি। এই ছটা জগতের নাম কি? প্রথম জগৎটার নাম আলামে আরওয়াহ, দ্বিতীয় জগৎটার নাম আলামে আজসাম, তৃতীয়টার নাম আলামে দুনিয়া, চতুর্থটার নাম আলামে বারজাখ, পঞ্চমটার নাম আলামে ইয়াউমাল কিয়ামা, আর ৬ নম্বর জগৎটার নাম আলামে আখিরাত। প্রথম জগৎটার নাম আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ মানে আত্মা জগৎ। এই জগৎটা কোথা আছে? এই জগৎটা কোনো আসমানে নাই, এই জগৎটা জমিনে নাই, এই জগৎটা আছে জান্নাতের ভিতরে। কোন জান্নাতে আছে? ওই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউসের ভেতরে একটা বিরাট ময়দান আছে, ওই ময়দানটার নাম আলামে আরওয়াহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ময়দানে হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। বানানোর পর আদমের পিঠে আল্লাহ হাত রাখলেন, আর ওখান থেকে ঝুরঝুর করে সমস্ত আত্মাগুলো তৈরি হয়ে গেল একই টাইমে। ওই জায়গাটার নাম আলামে আরওয়াহ। আর ওখান থেকে সমস্ত আত্মা এক দুই করে পৃথিবীতে আসবে। যার যখন সময় হবে ওই জায়গাটার নাম আলামে আরওয়াহ, মনে হচ্ছে আত্মা জগৎ। এরপরে দ্বিতীয় জগৎটার নাম আলামে আজসাম, দেহ জগৎ। সেটা আবার কেমন? দেহ জগৎ বলতে মায়ের পেট, এই মায়ের পেটে আব্বার শুক্রাণু আর মহিলার ডিম্বাণু একজনার বুক থেকে বের হয়, একজনার পিঠ থেকে বের হয়। নারী পুরুষ দুইজনার না বীর্যটা যখন এক জায়গায় যায়, পেটের ভিতরে পুতুলটা তৈরি হয়। আর ওই পুতুলের ভিতরে আলামে আরওয়াহ থেকে একটা আত্মাকে পাঠানো হয়, যে মায়ের পেটে সন্তান তৈরি হয়। এটা হলো তৃতীয় জগৎ, এটা হলো মায়ের পেট। ৩ নম্বর জগৎটার নাম আলামে দুনিয়া। যে দুনিয়াতে আমরা আজকে বসে রয়েছি, যে দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, যে দুনিয়াকে সুন্দর করে সাজানো হয়েছে, এটা নাম আলামে দুনিয়া। চতুর্থ হলো আলামে বারজাখ। বারজাখ মানে কবর নয়, বারজাখ মানে হচ্ছে মরার পরে আর কিয়ামতের আগে। মরার পরে কিয়ামতের আগের টাইমটাকে বারজাখ বলা হচ্ছে। যেহেতু সব মানুষকে কবর দেওয়া হবে না, কাউকে হাঙ্গরে খেয়ে নিয়েছে, কাউকে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে আবার সুজা করে পুঁতে দেওয়া হয়, কাউকে খ্রিস্টানেরা ইহুদিরা তারা সময়
সমাধি করে, আবার হিন্দুরা পুড়িয়ে দেয়। তার মানে মরার পরে জগৎটার নামই হচ্ছে আলামে বারজাখ। হিন্দুদেরকেও যখন পোড়ানোর জন্যে ওই চিতাতে শোয়ানো হবে, তখন ওই প্রশ্নটাই করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই প্রশ্নটা শুধু মুসলমানের জন্য নয়, শুধু মুসলমানকে করা হবে না, এই প্রশ্নটা হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষের জন্য। এটার নাম আলামে বারজাখ। তারপরে হবে আলামে ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিনে উঠতে হবে। কিয়ামতের দিনটা হলো বিচারের দিন। বিচার যখন শেষ হয়ে যাবে, তারপরে জগৎটার নাম হবে আলামে আখেরা। আখেরাতে দুটো গ্রুপ রয়েছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। কিন্তু একটা মজার জিনিস খেয়াল করেন, খুব মজার জিনিস। একটু ধ্যান দেন। আলেমে আরওয়াতে কোনো আমল ছিল না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা বলো না, সত্য বলো। আত্মা জগতে কোনো আমল ছিল না। যেমন আমল ছিল না, তেমনি নেকিও ছিল না, গুনাহও ছিল না। মায়ের পেটে বাচ্চাকে কোনো আমল করতে হয় না, নামাজ, রোজা, হজ, যাকাত। যেমন মায়ের পেটে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। মরার পরে কবরে কোনো আমল নাই, কবরে গিয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোনো আমল নাই। যেমন আমলও নাই, নেকিও নাই, গুনাহও নাই, ভেজাল চুকে গেল। কিয়ামতের মাঠে কোনো আমল নাই। আজান হবে, হাসরবাসী তোমাদেরকে নামাজ পড়তে হবে, এরকম কোনো বিষয় নাই। নেকিও নাই, গুনাহও নাই। আর জান্নাত জাহান্নামে কোনো আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। যত আমল দুনিয়াতে, যত ভেজাল দুনিয়াতে, যত মুশকিল এই দুনিয়াটাকে নিয়ে। দুনিয়াতে আমল আছে, দুনিয়াতে আপনার জায়েজ আছে, না জায়েজ আছে, চলবে চলবে না, এটা হালাল, ওটা হারাম, ওটা মুস্তাহাব, ওটা মোটেই করা যাবে না, এটা কাবিরা গোনা, এটা সাগিরা গোনা। যত ভেজাল, যত রিস্ট্রিকশন এই দুনিয়াটাকে নিয়ে। আর এই দুনিয়াতে যতদিন থাকবেন, নেকিও আছে, গুনাহ আছে। হয় আপনি আমি নেকি করছি, না হয় আপনি আমি গুনাহতে মত্ত হয়ে আছি। আর বাকিগুলোতে আমল নাই, নেকিও নাই, গুনাহ নাই। দুনিয়াতে আমল আছে, নেকি আছে, গুনাহ আছে। এবার একটু একটু করে আগায়। আজকে মেন বিষয়টা হচ্ছে কিয়ামত। একটু করে আগিয়ে যায়, সেই জায়গাটা কেমন? আলামে আরওয়া, এর নাম হলো স্কুল বা কলেজ। পৃথিবীর সব থেকে বড় শিক্ষা হয়েছে আত্মা জগতে। সেই দিনে শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বললাম ক্বালু বালা। তাহলে পৃথিবীর সব থেকে বড় শিক্ষা হলো রবকে চিনা, আল্লাহকে চিনা। আর সেটা কত গুরুত্বপূর্ণ
বিষয় ছিল। সেদিন আপনি আমি আদম হাওয়া হুদ সলে ঈসা মুসা দাউদ হারুন সমস্ত নবী এমনকি বিশ্ব নবী পর্যন্ত সেদিনে ছাত্র হয়ে বসেছিলেন। শিক্ষক কে ছিলেন? শিক্ষক ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিজে ক্লাস করলেন এবং বললেন, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলে বললাম, ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের প্রভু। স্বীকারোক্তি নিয়ে নিলেন। তার মানে পৃথিবীর সব থেকে বড় শিক্ষক হলেন আল্লাহ, আর পৃথিবীর সব থেকে বড় সাবজেক্ট হলো আল্লাহকে চিনা, রবকে চিনা। অতএব ওই ক্লাসটা আল্লাহ নিজে করলেন, আর আমরা বললাম ক্বালু বালা। ক্লাস হয়ে গেল। এরপরে পেটে কেন এলো? মায়ের পেটটা হলো গ্যারেজ, মায়ের পেটটা হলো গ্যারেজ। এই গ্যারেজের ভিতরে বডি সমস্ত ফিট হয়ে গেল। এবার তুমি আগে চলো, এর নাম হলো দুনিয়া। মায়ের পেট সেদিন শেষ হয়ে গেল, তুমি দুনিয়াতে পৌঁছে গেলে। যে আল্লাহ তোমাকে দেহ দিল, যে আল্লাহ তোমাকে বানালো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওই আল্লাহ তোমাকে বানালো, তোমাকে সুঠাম বানিয়ে সুন্দর করে তোমাকে বানিয়েছে। এরপরে সেই আল্লাহকে তুমি কেমন করে ভুলে গেলে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষের দল, তোমাকে কি হয়েছে? কে তোমাকে তোমার রবের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে? তোমাকে গাফেল করে দিয়েছে। তুমি কেন তোমার রবকে মনে রাখোনি? ওই আল্লাহ তোমাকে বানিয়েছে, সুঠাম করেছে, সুন্দর তোমার অবয়ব বানিয়েছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত কথা বলার পর আল্লাহ বলছেন, এর পরের জগৎটা হচ্ছে কবর। বন্ধুরা আমার, কবরের আর একটা নাম দারুল ইমতিহান, মানে পরীক্ষার হল। একটা জিনিস ভাবেন, এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, কবর হলো পরীক্ষার হল। কবরে ঢুকলেই পরীক্ষা শুরু হবে, আর কবরে কি প্রশ্ন করা হবে তা আউট হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইযা উজিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কবরে তিনটি প্রশ্ন করা হবে। 50 বছর 60 বছরের জিন্দেগি, মাত্র তিনটি প্রশ্ন কবরে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এই তিনটি প্রশ্নতে বুঝে নেবে তুমি কে। আপনারা মাঝে একটা কথা বলছি, 5টা মিনিট আমাকে আর দেন, তারপরে উঠবেন। আমি যে বিষয়টা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, 5টা মিনিট দেন। আমি এখন আপনাদেরকে ভূমিকায় রেখেছি। কবর হলো পরীক্ষার জায়গা। রিজাল্ট কবে হবে? কিয়ামতের দিন। ওই দিন রিজাল্ট আউট হওয়ার দিন। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছেন,
فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء جهره فسوف يدعو سبورا ويصلى سعيرا. لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. بسم الله الرحمن الرحيم. ويقولون متى هذا وعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. بسم الله الرحمن الرحيم. وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون.
না কাঠের কাঠের ভালো নয়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্য অলি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন সেই মহান মুনিবের যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নির্দিষ্ট দিনে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। তাই সেই মাবুদের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলার নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইমাম গাজ্জালী আলাইহি রাহমা বলছেন, উনি কয়েকটি দুনিয়া আখিরাতকে সামনে নিয়ে উদাহরণ দিয়েছেন। তার মধ্যে উনি একটা বলছেন যে আমরা সকলে মুসাফির। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কি করছেন, তো আপনারা বলবেন চুপ করে বসে আছি, হিলিনি। এটাই তো আমাদের ধারণা ভুল। আমরা চুপ করে বসে আছি এই ধারণাটাই ভুল। তো আমরা কি করছি তাহলে? আমরা দৌড়ছি দ্রুত গতিতে, হাজার হাজার কিলোমিটার গতিতে দৌড়ছি। আল্লামা কবি ইকবাল বলেছেন, দুনিয়া কে এ মুসাফির মঞ্জিল তেরি কবর হ্যায়। কবর এমন একটা জায়গা যেদিকে আমরা দৌড়ছি। টোটাল একটা মানুষ 6টা দেশ ভ্রমণ করবে। একটা দেশকে নিয়ে ভেজাল আর 2টা নিয়ে সমস্যা। 6টা দেশ। এটা হলো দর্শন তত্ত্ব, মারেফাতের তত্ত্ব, যে একটা মানুষ 6টা দেশ ভ্রমণ করবে। দেহটা মানুষ নয়, আত্মাটা মানুষ। আত্মাকে দেওয়া হয়েছে দেহকে ব্যবহার করবে। দেহ গুনাহ করে না, আত্মা গুনাহ করে। একজন খ্রিস্টান দার্শনিক বলছেন, দেহ আল্লাহর হুকুমের মুহতাজ। দেহ একটাও পাপ করে না, সমস্ত পাপ আত্মা করে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য,
পা দিয়েছে চলার জন্য, হাত দিয়েছে ধরার জন্য। হাত কোনোদিন চলতে চাইবে না, পা কোনোদিন ধরতে যাবে না, চোখ কোনোদিন শুনতে চাইবে না, কান কোনোদিন দেখতেও চাইবে না। আল্লাহ ডিউটি দিয়েছে, সেই ডিউটির উপরে এরা আছে। এরা আল্লাহর হুকুম মানে, দেহ আল্লাহর হুকুম মানে। খেয়াল করেন, মাথার চুল যে হারে বাড়ে ওই হারে দাড়ি বাড়ে না। দাড়ি তো কাটা নিষেধ, আর মাথার চুলের মতো বাড়লে অবস্থা কি হতো? মাথার চুল যে হারে বাড়ে সেই হারে দাড়ি বাড়ে না, দাড়ি যে হারে বাড়ে ওই হারে মোচ বাড়ে না। মোচ যতটা বাড়ে ভুরু এবং চোখের পাতা অত বাড়ে না। তার মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটা চুলও পর্যন্ত আল্লাহর হুকুমের মহতাজ। এবার আমি মেন বায়ানে এলাম। আপনারা আমার গলার দিকে লক্ষ্য করিয়েন না। কেন? আমার গলা জীবনে বসে না। গত দুদিন খুব জ্বর ছিল ভিতরে, তার ইফেক্ট। আমি যে ভাষাগুলো বলছি আল্লাহর হস্তে এই দিকে খেয়াল করেন। এবার আমার মেন বায়না আমি এলাম। কিয়ামতের মাঠে সবগুলোকে জমা করা হবে। চ্যালেঞ্জ থাকলো, একজন বলেন যে আমাকে জমা করবে না। আল্লাহ বলছেন আমি সবগুলোকে জমা করব। কি করে জমা করবে? একটু আধা ঘন্টা 40 মিনিট আগে আমি এই দিক থেকে আসছিলাম, ওই যে দাঁড়িয়ে আছে কিছু কটা লোকগুলোর গায়ে হাত দিয়ে আমি বসালাম, ভাই বসেন, ভাই বসেন। তারপরে আমি এলাম, সম্ভব হলো না। আমি ফেলিওর, আমি ওদের কাছে ফেলিওর, আমি হার মানলাম। কিন্তু আল্লাহ বলছেন এখন যদি বলি ভাই আগে আসেন, আগে আসেন, উঠেন 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 উঠেন, 10 ঘন্টা দিয়ে দেব, মন মতো বসাতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِنَّمَا هِيَ جَزْرَةٌ وَاحِدَةٌ فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ। কত কঠিন কথা। فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة। আমি একটা আওয়াজ দিব, বিকট আওয়াজ, যে আওয়াজটা জীব আওয়াজ, যার কোনো মানে থাকবে না, যেটা ডিকশনারিতে তার তর্জমা খুঁজে পাওয়া যাবে না। শুধু মানুষ আওয়াজটা শুনবে, আর ওই আওয়াজটা যখন আমি দিব, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। সারা পৃথিবীর বুকে যত মানুষ থাকবে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ঈসাই, যত পৃথিবীতে থাকবে, ইহুদি, নাসারা, মাটির নিচে যত পড়ে যাবে, একটা হুঙ্কারে সবগুলোকে আমি জমা করে নেব। আর আমি যখন জমা করব, এক জায়গায় জমা করব, কারো পালানো ক্ষমতা হবে না। সেই দিনের মতো ওয়ালাইউসিকু ওয়াসাকাহু আদ, ওই দিনের গ্রেফতার, ওই দিনের বন্ধন এত মজবুত হবে, কারো পালানো ক্ষমতা হবে না, সবাই দাঁড়িয়ে যাবে।
সবাই দাঁড়িয়ে যাবে। জি, 5 থেকে 7টা মিনিট আপনাদের কাছে হাত জোর করে চেয়ে নিয়েছি। নূর মোহাম্মদ কোথাও এইভাবে চাই না, সবাইকে আমি দাঁড় করিয়ে দেব। আর যে আমি দাঁড় করাবো, মানুষের দুটা পা আছে, মানুষ এক পায়ে দাঁড়ায় আর একটা পাকে ঠ্যাক দিয়ে রাখে। যখন ক্লান্ত হয় তখন আবার এই পায়ে দাঁড়ায়, এই পাটা ঠ্যাক দেয়। জুতোটা পরিয়ে দেবো ভাবছি, পরিয়ে দিয়ে আমি লেট হয়ে যাচ্ছে, মাফ করবেন, আমি পড়াতে পারলাম না, তাড়াতাড়ি পরিয়ে দিতে হতো। এক পায়ে ঠ্যাক দিয়ে আর এক পায়ে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড়াতে দেবেন না। বন্ধু আমার, কিয়ামত কেমন ভাবে শুরু হবে? ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফা আবসারুহা খাসিয়া ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইদামান নাখিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা। যেমন লোক তেমনি আলোচনা। এখানে 10টা লোক বসে আছে, ওইখানে 10টা লোক বসে আছে। এরা হলো নামাজি পরেজগার, জীবনে জুয়ো খেলে না, সুদ খায় না। এরা মসজিদে বসে বসে ফিস ফিস করে আলোচনা করছে, আর ওখানে জুয়ারি বসে আছে, ওদের আলোচনা আলাদা, এদের আলোচনাটা কেমন? কিয়ামত হবে রে, তাই তো মৌলবীরা বলছে রে কিছু আমল করতে পারলাম না রে, এটা চিন্তা। আর ওদের চিন্তা কি? মার্কেট কোথা ভালো চলছে, কোনখানে মেলা ভালো জুয়া চলছে, ওদের চিন্তা আলাদা। তো আল্লাহ রসুল বলছেন, আমি দেখছি মসজিদে কয়েকটি লোক গোল করে বসে রয়েছে। আমি ধীরে ধীরে তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, মা তাজকুরুনা ইয়া হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখলাম, আমি ছিলাম হুজরার ভিতরে, এক পা দু পা করে যেতে 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 তার কাছে গিয়ে আমি পৌঁছালাম। আর যখন আমি গিয়ে পৌঁছালাম, তাদের মুখগুলো শুকিয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, তাদের ভিতরে যেন একটা ভয় কাজ করছে। আমি নবীজি গিয়ে বললাম, মা তাজকুরুনা হুযায়ফা, হুযায়ফা তোমরা কি চিন্তা করছো? তোমাদের চেহারা এমন বিবর্ণ কেন হয়ে গেল? হযরতে হুযায়ফা জবাবে বলছেন, নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমরা এখানে বসেছি, আর এখানে বসার পর আমরা এখানে বসে বসে কিয়ামতের কথা চিন্তা করছি। বাবা মাজকুর সাআতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, ইন্না লান তাকুমা হাত্তা তারাও ক্বাবলাহা আশরাত আয়াতিন। হুযায়ফা রে, তোমরা চিন্তা করো না, যে চিন্তাটা তোমরা কিয়ামতের করছো, এখান থেকে বসে বসে তোমাদের চেহারা গুলো বিবর্ণ হয়ে গেছে, শুকিয়ে গেছে, ওটা কোনোদিন হবে না। হাত্তা তারাওনা, হাত্তা তারাওনা আসরাত ফাআতলা আসরাতা আয়াতিন, অতদিন পর্যন্ত দেখতে পাবে না যতদিন পৃথিবীতে 10টা জিনিস হয়েছে, অতদিন কিয়ামত হবে না। মুমিনদের চিন্তা। কাফেররা বলছে কিয়ামত হবে নাকি রে? কোরআন বলছে সূরা নাজিয়া, কিয়ামত হবে নাকি রে? ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা
কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, সেদিন অনেক দিল থরথর করে কাঁপবে। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাসিয়া, অনেকের মুখ নিচে হয়ে যাবে, নজর নিচে হয়ে যাবে, কাঁপতে কাঁপতে তারা নজরকে নিচে করে নিয়ে চলে যাবে। আবসারুহা খাসিয়া ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা আপসের মধ্যে বলছে, মানুষ আমাদেরকে কি আবার নতুন করে বাঁচানো হবে, আবার কি আমরা ফিরে আসব? আইদা কুন্না ইদা মান্নাখিরা, আমাদের শরীরগুলো তো মাটিতে গলে পচে চলে যাবে আর ফাটবে পচে শেষ হয়ে যাবে, তারপরে কি আবার আমাদেরকে বাঁচানো হবে? নাখিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, আল্লাহ তাই যদি আমাদেরকে করে আবার মাটি থেকে যদি পুনরায় বাঁচায়, তাই এর মতো আর নোকসান লয়ের মতো আর খাসারা আর এর মতো লসের খবর আর কিছু নাই। বিপদে পড়ে যাব রে, আমল তো কিছু করিনি, তাহলে এটা তো অনেক বাজে খবর শুনছি যে আমাদেরকে মাটি থেকে আবার তুলে পুনরায় আল্লাহর কাছে করা হবে। তাই যদি হয় তাহলে আমাদের সমস্ত চিন্তা চেতনা বিফলে চলে যাবে। কি সুন্দর তাদের বাজে চিন্তা। সাহাবীরা চিন্তা করছে গভীর, আপনি আমি কোথা আছি ভাই? আমি একটা কথা 5 দিন আগে বলছিলাম, বড় বিড়ম্বনা, বড় বিড়ম্বনা, অস্বস্তিকর ব্যাপার। এই জিনিসটা বুঝলেন কি বলতে চাইলাম? বিড়ম্বনা হচ্ছে খুব শক্ত বাংলা, তার সাধারণ ভাষা হচ্ছে অস্বস্তিকর ব্যাপার। কি রকম অস্বস্তি? আল্লাহ দেন একসঙ্গে, আল্লাহ লেন কিস্তিতে। একসঙ্গে দেন আর কিস্তিতে লেন, এর মানে কি বুঝলেন? মায়ের পেটে আমার চোখ, কান, নাক, হাত, পা, আঙ্গুল, নখ, চুল, ভুরু, চোখের পাতা, চোখের মনি, চোখের তারা, মনির ভিতরে ক্যামেরা, এতগুলো আল্লাহ একসঙ্গে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, কোনোটা বাদ রাখেনি। আল্লাহ যেগুলো দিয়েছে এগুলো আবার কিস্তি করে করে লেয়। প্রথমে চোখে কম দেখবেন, এক কিস্তি গেল, তারপরে দাঁত খুলে পড়বে, কিস্তি চলছে, 2টা দাঁত, 3টা দাঁত, 5টা দাঁত। এই যখন শুরু হবে তখন ভাবতে হবে আমি কাছিয়ে গেছি, আমি কাছিয়ে গেছি। কাছিয়ে গেছি মানে আমার বাড়ি বর্ধমান, আপনার বাড়ি চাঁদপুর, এখান থেকে বর্ধমান 280-90 কিলোমিটার, ধরেন কি 300। আমাকে ভাইয়া ফোন করছেন, হ্যালো কত দূরে? ধুলিয়ানে। ভাষাটা কি বলছেন উনি? কত দূরে? আমি বলছি ধুলিয়ান পার করছি। উনি উত্তরে কি বলছেন? ঠিক আছে। ঠিক আছে মানে ভুল নাই, ঠিক রাস্তাতেই আছে। আবার বলছে কত দূরে? অমৃতি পার করছি। ঠিক আছে, তাহলে রাস্তা ভুল হয়নি, হাই রোড ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর ফোন করছে, কত দূরে? রতুয়া পার করলাম। তখন একটা ভাষা আবার যোগ করলো, ও ঠিক আছে। গায়ের লোককে বলছে কাছিয়ে গেছে। যখন ভালুকা বাজার পার করছি তখন বলছে আপনি ঠিক চলেই এসেছেন। আল্লাহ বান্দাদেরকে বলছে, বান্দা খবর কি? বান্দা বলছে চোখে কম দেখি। আল্লাহ বলছে ঠিক আছে,
এবার তুই কবরের দিকে হাঁটছিস, আল্লাহ দাঁত গেল, ঠিক চলে এসেছিস, আল্লাহ হাঁটতে পারছি না, হাই প্রেসার, লো প্রেসার, হার্ট, আমার ডায়াবেটিস, আমার সুগার, ঠিক রাস্তাতে চলছে গোলামের। একদিন আমার এগুলো ছিল কালো, আমি যখন মালদা প্রথম আসি একটা চুল সাদা ছিল না, এখন আমার সাদা বেশি, কালো নাই। আগামীতে দেখবেন একটাও কালো নাই। আল্লাহ আমাকে একটা রাস্তায় ফেলে দিয়েছে, আমি সেই রাস্তায় হাঁটছি। অনেক লোক আছে এইটাকে গোপন করার জন্য দাড়িতে কালো কলম মেরে দিয়েছে, মাথাতে কালো কলম মেরে দিয়েছে। ওর ইচ্ছা যে আমি বাছুর হয়ে যাব, যুবক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, কোনো উপায় নাই। তুমি আজকে কালো কলম মারবে, আগামী কাল সকালে গোড়াতে চিলিক মারবে, মাল ডুপ্লিকেট। আগামীকাল সকালে গোড়াতে চিলিক মারবে যে মাল ডুপ্লিকেট চলছে। অতএব শুনলা, আল্লাহ ঠিক রাস্তায় আমাদেরকে নিয়ে চললো। এরই নাম হলো বিড়ম্বনা। মানুষ চাই না, আল্লাহ ছাড়বে না। এইভাবে ধীরে ধীরে চলতে চলতে আজকে 60 বছর চলছি, 70 বছর চলছি, এগোরে কি কবরের কাছে পৌঁছালাম না। আর কত দূর সেই মঞ্জিলটা, যে খালে আমাকে গিয়ে ঢুকতে হবে। আমি 70 বছর রাস্তা অতিক্রম করে দিলাম, আর কত দূর। আল্লাহ বলছে, গোলাম রে, আর বেশি দূর নয়। সুম্মা আমাতাহু ফাকবারা, তোকে মারবো, মেরে কবরে শায়িত করে দিব। আমি আল্লাহ এত বড় ক্ষমতাবান, আমার ক্ষমতার বাইরে কারো কিছু করার নাই। সেই আল্লাহ বলছে, যেদিন কিয়ামতের মাঠে ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, একটা হুঙ্কারে তোদেরকে জমা করে দিব। আর জমা করার পর এক জায়গাতে তোরা দাঁড়িয়ে থাকবি। সেখানে তোর জিন্দেগির আমল নামা তোকে আমি দিতে শুরু করব। সেদিন আমল নামা কেমন ভাবে দিব? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। কিয়ামতের মাঠে মাঝে মাঝে এলান হবে, যেমন মসজিদের মাইকে এলান হয়, আপনাদের দিকে হয়, অমুক মারা গেছে, এই হয়েছে, ওই হয়েছে, এলান হয়। আল্লাহ এলান করবেন কিয়ামতের মাঠে, ফেরেশতারা করবে, সমস্ত রকম এলান হবে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, হাসরবাসী, সমস্ত মানুষ শুনতে পাবে আল্লাহর আওয়াজ, তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে, আমার কাছে এসো, আর নিজের নিজের আমল নিয়ে চলে যাও। হাসরবাসী, তুমি আমার কাছে এসো, নিজের নিজের আমল নিয়ে চলে যাও, সার্টিফিকেট নিয়ে চলে যাও। কিন্তু আসার সময় দুটি জিনিস আনবে। আসার সময় দুটি জিনিস সাথে আনবে যদি আমল নামা নিতে চাও। এই যে তোমার আমল নামা, তুমি জান্নাত যাবে না জাহান্নাম যাবে আমি রেডি করে নিয়েছি, কিন্তু দুটি জিনিসকে সঙ্গে করে নিয়ে আমল নামা নিয়ে যাও। সেই দুটি কি?
সেই দুটি হচ্ছে বিন والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون হাসরবাসী তুমি নবীকে সাথে করে নিয়ে এসো। নবী তো একটা কোটি কোটি উম্মত কার সঙ্গে যাবে? হাসরবাসী তুমি নবীকে সঙ্গে করে নিয়ে এসো। যে লোকটা জান্নাতি হবে, যে লোকটা জান্নাতে যাবে, যাকে ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, ওই লোকটা আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ বলবে, গোলাম রে, তোমাকে বলেছি যে তুই নবীকে সঙ্গে করে নিয়ে আয়, তুই তো একা চলে এলি। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আপনার কুদরতের নজর দিয়ে, আপনার কুদরতের চেহারা দিয়ে আমার দিকে তাকিয়ে দেখেন আমি আপনার নবীকে সঙ্গে করে আনতে পেরেছি কিনা। আমার খাওয়াতে, উঠাতে, বসাতে, চলাতে, ফিরাতে আপনার নবীকে নকল করে চলেছি, আমার চেহারাতে আপনার নবীকে সঙ্গে করে নিয়ে এসেছি। আল্লাহ বলবে, গোলাম রে, তাহলে সাক্ষী কয়, যে সাক্ষীর কারণে আমি তোকে জান্নাতে দিব। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি বলেছেন সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ গো, এই যে আমার হাঁটুগুলো কালো হয়ে গেছে, আমার কপালটা কালো হয়ে গেছে, আমার গোড়ালিগুলো কালো হয়ে গেছে, আমার উজুর অংশগুলো কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে, এগুলোই আমার সাক্ষী। আল্লাহ ডান হাতে সার্টিফিকেট দেবেন, গোলাম লাও, তুমি তো আমার মেহমান, আমি তোমার মেজমান। এবার ডান হাতে সার্টিফিকেটটা যখনই পাবে, ফাসাও ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাব হবে অতি আসাদে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে আত্মীয়দের ভিতরে আনন্দে দৌড়ে বেড়াবে। আম্মান উতিয়া কিতাবাহু ওরা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ সামনে আনবেন না, তাদের দিকে তাকিয়ে দেখবেন না, আমলনামাটা নিয়ে পেছনে আঁধারের ভিতরে দেবে। আর যখনই সে বাম হাতে সার্টিফিকেট পাবে, তখন সে কাঁদতে শুরু করবে, বলবে আফসোস আফসোস। কাঁদতে কাঁদতে একজনকে ডাকবে, সেটা কাকে ডাকবে? তার নাম হচ্ছে মত। মতকে ডাকবে, বলবে মত আয়, মত আয়, আমাকে নিয়ে চলে যা। ওর মাথা তখন বলবে, মত এমন একটা জিনিস, আমি আত্মীয়র মধ্যে ছিলাম, মাল মত্তার ভিতরে ছিলাম, আমাকে টেনে নিয়ে এখানে করে দিয়েছে। তাহলে আজকে কিয়ামতের মাঠে যদি মত আসে, এখান থেকে তুলে আমাকে অন্য জায়গায় করে দেবে। তাই সে মতকে ডাকবে। আল্লাহ বলছে, ও ডাকবে মতকে, ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাইরা। ও মতকে ডাকবে, কিন্তু ওর কাছে আসবে জাহান্নাম। ভাইয়া, জিনিসগুলো বোঝার চেষ্টা করি। এতগুলি মানুষ বসে আছেন, একজন উঠে বলে দেন যে আমি কিয়ামতের মাঠে যাব না, কিয়ামতের মাঠে আমি পৌঁছাবো না। কারো সাহস?
কারো সাহস আছে যে আমি কিয়ামতের মাঠে যাব না? যেতেই হবে, সেদিন পৌঁছাতেই হবে। আম্মা জান আয়েশা বাড়িতে ছিলেন, হঠাৎ আম্মা জান আয়েশা কেঁদে উঠলেন। ওয়াহিয়া বাকাত, আল্লাহর নবী বললেন, মা ইউবকিকি আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বললেন, যাকারাতুন নারা ফাফাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, জাহান্নামের কথা ভাবছিলাম, তাই আমি কেঁদে ফেললাম। জাহান্নামের কথা ভাবতে ভাবতে আমি কেঁদে ফেললাম। যখন বিশ্বনবী তার বিবি আম্মা জান আয়েশা, বিশ্বনবীর একমাত্র কুমারী বিবি, আবু বকরের বেটি আয়েশা কেঁদেছে, বিবি কেঁদেছে। স্বামী জিজ্ঞেস করছে, তাহলে কত মহব্বত ছিল, বিবির প্রতি কত টান ছিল, বিবিকে কত ভালোবাসতেন যে বিবির কান্না সহ্য হলো না। তাই দৌড়ে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বুঝতে পারলেন আমাকে বিশ্বনবী অনেক ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই এটা জিজ্ঞেস করলেন। তাই আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করছেন, হাল তাজকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিয়ামতের দিন নিজের বিবি বলে মনে রাখতে পারবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, হালাসিনা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, আয়েশা তিনটে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ওই কিয়ামতের মাঠে কিয়ামতটা 1 ঘন্টার নয়, 10 মিনিটের নয়, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, 50,000 বছর চলবে। তার ভিতরে তিনটে ভয়ানক মওকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে একটা হলো যখন নেকি বদিকে দাঁড়িতে চাপানো হবে, মানুষ কাঁটার দিকে তাকাবে তো বিভ্রান্তি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, আমি তোমাকে মনে রাখতে পারবো না, মানে কেউ কাউকে পারবে না। 2 নম্বর হলো আল্লাহ যখন সার্টিফিকেট দেবে, লাও তোমার আমল নামা লাও, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3 নম্বর ইদা ওয়াজিয়াত তরিকু ফি দাহরি জাহান্নাম, যখন জাহান্নামের মুখে পুলসেরাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। পুলসেরাতের দৃশ্যটা দেখবে, আগুনের ওপরে একটা পুলসেরাত, সংকীর্ণ রাস্তা, এইটা দেখবে তো মানুষ বিভ্রান্তি হয়ে যাবে, এত বিভ্রান্তি হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। এমন অবস্থা হয়ে যাবে, এর নাম কিয়ামত। জি, কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাকা, কিয়ামতের নাম ইয়াম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম ইয়াউমুল আজিম, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাল, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম নাবাইল আজিম,
কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতকে বিভিন্ন ভাষায় মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। মানুষে তুমি পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, যে হালাতে থাকো না কেন, তোমাকে একদিন সেই কিয়ামতের ময়দানকে অতিক্রম করতে হবে। সেই দিন তোমার হিসাব হবে, সেই দিন তোমার নিকেশ হয়ে যাবে। অতএব অতি সাবধানে থাকো, কিয়ামত বাদ দিয়ে পালাবো এরকম হবে না। ওয়া উজিয়াল কিতাব ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব ওয়া বিন নাবিয়িন। সেদিন আল্লাহ কিয়ামতের ময়দানে সকলকে যখন জমা করে নেবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে প্রশ্নের জন্য জমা করবে। আর ওই দিন নবী আম্বিয়া যত আছে, নফসি 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 নফসি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সবাই নফসি নফসি করবে। একমাত্র আখিরি নবী বলবেন উম্মতি উম্মতি উম্মতি। এই দিনটার নাম হচ্ছে কিয়ামত। আমি কালেকশন ধরে সকলে পালিয়ে যাবে, থাকবে না। কখন দিবে আমাকে? কতক্ষণ তোকে আনতে গেল? আচ্ছা আচ্ছা, আপনারা উঠিয়ে নিন। আমি তো মানুষের ভিতরে, আমারও তো সুখ দুঃখ রোগ বালাই সব না। আমি প্রশ্নের কোন উত্তরই দিই না। আজকে 23 বছর স্টেজে চলছি। আজকে গলাটা কেন বসলো? মৃত্যুর পর কবরে রাখার সাথে সাথে যে আবার আমাদের রূহকে ফিরিয়ে দেওয়া হবে, তো এরপরে যে চেতনা হবে সেটা কি এখানকার চেতনা নেই হবে না অন্য? একই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে মেরে দেয়, মেরে দেওয়ার পর আত্মাটা ট্রান্সফার হয়ে যায়। ওই আত্মা ইল্লিনে যাবে, সিজিনে যাবে। ইল্লিন মানে সম্মানীয় উঁচু পর্যায়ে জায়গা, সিজিন মানে নিচে নোংরা জাহান্নামের জায়গা। তারপরে দেহটাকে নিয়ে যে যখন কবরে দেয়া হবে, আল্লাহ প্রশ্ন উত্তরের জন্য দেহেতে আবার আত্মা দেবে। কিন্তু ওই মানুষটা যখন বুঝবে যে পৃথিবী জগৎটা কি ছিল, ধ্যান ধারণা থাকবে না। মাটিতে এরকম ফেরেশতারা প্রথমে মারবে, যখন মাটিতে মারবে একটা আওয়াজ হবে, লোকটা তখন চুমকে দাঁড়িয়ে যাবে। ওকে বলবে বসো, উঠে বসো। ওকে বসানো হবে আল্লাহর কুদরতে। তারপরে ওকে প্রশ্ন উত্তর করা হবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। যদি নেককার হয় নম কা নমে উরুসা, আর যদি বদকার হয় ওর কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেওয়া হবে। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের সমস্ত পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামে ওকে সঙ্গে নিয়ে দেওয়া হবে। গোটা কবরে ওই হালাতে কিয়ামত পর্যন্ত থাকবে। আর এক্সট্রা শাস্তি হবে যারা বেনামাজি, তাদেরকে সাপে ডাঁশ মারবে, 70 গজ নিচে চলে যাবে। আবার তাদেরকে নুচে নকলা সাপ তাদেরকে টেনে তুলবে। বেনামাজি
নামাজীদের কবরে 33টা 99টা সাপ দেওয়া হবে। এই অজগরগুলো হবে ভয়ঙ্কর, তার জন্য বিশাল জায়গা হবে, সেইগুলোকে দেখবে আর তাতে সাজা দেওয়া হবে। একটা সাপ জোহর থেকে আসর, একটা সাপ আসর থেকে মাগরিব, আর একটা মাগরিব থেকে এশা, পালাক্রমে সাজা দেবে। কিন্তু লোকটা যদি নেককার হয়, ওকে শোনানো হবে নম কানমে উরুসা, তুমি ঘুমিয়ে যাও, তুমি শুয়ে যাও। যেমন নতুন বিবাহ করে দুলহা দুলহি শুয়ে যায়, তাদেরকে কেউ ডিস্টার্ব করে না, তাদেরকে কেউ বিরক্ত করে না, ওই রকম তুমি শুয়ে যাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। কিন্তু একটা মজার কথা, এখানে প্রশ্ন এসেছে, এই প্রশ্ন নয়, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উরুস, ওরস বলা হয় বাসর ঘর, তো কবরটা বাসর ঘর বলছেন। আর বাসর ঘরের প্রথম শর্ত হলো মেয়ে থাকতে হবে, পুরুষ থাকতে হবে, মানে দুটো থাকতে হবে। তা বাসর ঘর কি করে হলো? ও তো একা থাকবে, বাসর ঘরের মতো সব তো নারী একটা নতুন ঘরকে সুন্দর করে রং দিয়ে ফুল দিয়ে যদি সাজিয়ে দেওয়া হয় আর বলা হয় এটা বাসর ঘর, আর আমি একা ঢুকে গেলাম, এর নাম বাসর ঘর নয়। যার বিয়ে হয়নি সে একা যুবক শুয়ে আছে, এর নাম বাসর ঘর নয়। একটা মহিলা আসবে নতুন বিয়ে করে, এর নাম বাসর ঘর, তাতে ফুল ঘর না থাকলো ফুল। তাহলে কবরটা বলা হচ্ছে তুমি বাসর ঘরের মতো থাকো। এখানে উত্তরটা চলে এসেছে, অরিজিনাল বলা হয়নি, বলা হয়েছে মতো। বাসর ঘরে যেমন ডিস্টার্ব করে না ওই রকম। আর একজন মুফাসসির বলছেন না, জান্নাতের যত হুর আছে, জান্নাতের চৌকাটা না পার হলে হুর পাওয়া যাবে না। জান্নাতের যত হুর আছে, জান্নাতের চৌকাটা না পার হলে হুর পাওয়া যাবে না। জান্নাতের হুর কিয়ামতে আসবে না, কবরেও থাকবে না। কিন্তু একজন মুসাফির মুফাসসির এই দুটোকে সমন্বয় করার জন্য বলে দিয়েছেন, যুবতী যখন মেয়েরা হয়, মেয়েরা যুবতী হলে বিয়ের স্বপ্ন দেখে যে আমার বিয়ে হয়েছে একটা ছেলের সঙ্গে, সে আমার সঙ্গে আলাপ করছে, সে আমাকে আদর করছে, দৈহিক সম্পর্কে জড়িয়ে গেছে, মেয়েরা স্বপ্ন দেখে। আবার ছেলেরাও যুবক হলে স্বপ্ন দেখে আমি একটা মেয়ের সঙ্গে দৈহিক জুড়ে গেলাম। অনেকে নাইট ফলস হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। ঠিক ওই রকম যুবক যুবতী বয়স হয়ে গেলে তারা যেমন স্বপ্ন দেখে, তেমনি ওই কবরের ব্যক্তিকে যখন বলা হবে তুমি শুয়ে যাও, স্বপ্নের ভিতরে দেখবে যে একটা যুবতী আমার কাছে এসেছে, তার সঙ্গে আমার আলাপ চলছে, বহু আদর চলছে। এই আলাপ করতে করতে, পরিচয় করতে করতে কিয়ামতের সুর ফুঁকে উঠবে, আর হাসরের মাঠে দল দল লোক উঠতে শুরু করবে। সামান্য টাইম মনে হবে কবরটাকে, খুব বেশি লম্বা টাইম মনে হবে না, খুব বেশি লম্বা টাইম মনে হবে না। আমি যে কিয়ামতের কথা বলছিলাম, আবার ফিরে যাই কিয়ামতে। কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শাআনুন ইগুনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতাও মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা
ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবীকে প্রশ্ন করা হলো, নবীজি গো সেই কিয়ামত কবে হবে? আল্লাহ বলছেন, হে নবী তোমাকে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কবে হবে। ফিমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে আপনার কি জানা আছে? আপনি তো কিছুই বলবেন না, এ ব্যাপারটা তো আপনার নয়। ইলা রাব্বিকা মুনতাহা, কিয়ামত কবে হবে তোমার রব জানে, তোমার রবের কাছে সব আছে। কবে স্টার্ট হবে, কোন টাইমে হবে, ফজরের পর হবে না বেলা 10টায় শুরু হবে, না জোহরে শুরু হবে, না মাগরিবে শুরু হবে। ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। 70 বছর দুনিয়া করেছে, 80 বছর দুনিয়া করেছে, 100 বছর দুনিয়া করেছে। এই লম্বা লম্বা দুনিয়াদার কোটি কোটি টাকা ইনকাম করেছে। এরা সেই দিন কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ জিজ্ঞেস করবে, গোলাম রে দুনিয়া বলে মনে পড়ছে কি একটু বলো? এরা বলবে, দুনিয়া বলে কিছু জানি না। না না না, দুনিয়া মনে পড়ে না, তবে মনে হচ্ছে কোথাও একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। আমাকে জিজ্ঞেস করেন, 7 ঘন্টার রাস্তা আপনি কি করে এলেন? কোথাও দাঁড়িয়েছিলেন? তা আমি এমনি করে বলি, দুলিয়ানে জোহর আসরটা পড়লাম আর 1 কাপ চা খেয়ে চলে এলাম। আপনি কি মনে করছেন 10 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা? যদি এরকম বলে যে দুলিয়ানে ডাকবালায় দাঁড়ালাম, জোহর আসরের নামাজটা পড়লাম আর চলে এলাম, আপনারা ভাববেন 5 মিনিট, 7 মিনিট, খুব বেশি 10 মিনিট। তা আল্লাহকে কিয়ামতের মাঠে এই পৃথিবীর মানুষ বলবে, না কোথাও যাইনি, কোথাও ছিলাম না, একটু মনে পড়ছে একটা জায়গায় ছিলাম, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা, এর বেশি কোথাও কাটাইনি। 70 বছর বয়সওয়ালা লোকটা বলবে, 80 বছরের বয়সের লোকটা বলবে, 90 বছর, 100 বছরের, 50-60 বছরের যুবক বলবে যে আমি একটা সকাল একটা সন্ধ্যা কাটিয়ে এসেছি। 12টা ছেলের মা বলবে, কিছু সন্তান হয়েছে এটা আমার মনেই নেই, সব কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে বলবে একটা সকাল কি একটা সন্ধ্যা কাটিয়ে এসেছি। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। কত সহজ করে উত্তর দিয়ে দিল। জি ভাই, আমাদের কি মনে পড়ছে না সেই কিয়ামত? এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ওই কিয়ামত থেকে যেন বাঁচতে পারি। কোন রাস্তায় চললে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন? ভাইরা আমার, কিয়ামতের দিনটাকে বলা হয়েছে বিচারের দিন। কিয়ামতের দিনটাকে বলা হয়েছে বিচারের দিন। এরপরে একটা জগৎ রয়েছে যার নাম হচ্ছে আখিরাত। আখিরাতের 2টা ভাগ, একটা জান্নাত, অপরটা জাহান্নাম। আখিরাতের 2টা ভাগ, একটা জান্নাত, অপরটা জাহান্নাম। আম্মা
মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুটি ঠিকানা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। দুটি ঠিকানা, এই দুটি ঠিকানাতে সব মানুষকে ভরে দিবে। তৃতীয় কোন ঠিকানা কিয়ামতের মাঠে নাই, তৃতীয় কোন ঠিকানা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া লাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদা সাবাল জান্নাতি আসসালামু আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। যাদের নেকি বেশি হলো জান্নাতে চলে গেল, যাদের গুনাহ বেশি হলো জাহান্নামে চলে গেল। যাদের নেকি বেশি হলো জান্নাতে চলে গেল, যাদের গুনাহ বেশি হলো জাহান্নামে চলে গেল। কিন্তু যাদের নেকি আর গুনাহ দুটো সমান হয়ে গেল, বরাবর হয়ে গেল, কিন্তু যাদের গুনাহ আর নেকি দুটো সমান হয়ে গেল, বরাবর হয়ে গেল, তারা কোথায় যাবে বন্ধুরে? তারা কোথায় যাবে? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে একটা পাহাড় আছে, ওইখানে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর সেই পাহাড়ে তারা দাঁড়িয়ে থাকবে, আর একবার করে জান্নাতের দিকে তাকাবে, একবার করে জাহান্নামের দিকে তাকাবে। যখন জান্নাতের দিকে তাকাবে, ওয়াইজা সুরিফাত আবসারুহুম তিলকা ওয়াইজা নাদা সাবুনা জান্নাতি আসসালামু আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তারা জান্নাতীদেরকে যখন দেখবে বলবে, ও জান্নাতি ভাইরা আসসালামু আলাইকুম, আমরা তো জান্নাতে যেতে পেছি না, আর মনেও শান্তি পেছি না, আমরা যেখানে মধ্যখানে টাঙ্গা আছি। আওয়াইজা সুরিফাত আবসারুহুম তিলকা আসাবুন নারি ওয়ালু রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন। আস্তে আস্তে তারা নজরটা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যখন তাকাবে, জাহান্নামীদের সাথে কথা বলবে না, বরং তারা বলবে, রব্বানা রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। হে আমার রব, তুমি জালেমদের সঙ্গী করিও না। এই করে থাকতে থাকতে তাদের একটু গুনাহ কমে যাবে, নেকি বেশি হয়ে যাবে, ওই আরাফের লোক জান্নাতে চলে যাবে, আর হাসরের ময়দানে কেউ থাকবে না, সম্পূর্ণ খেয়ে খালি হয়ে যাবে। আমি কালেকশন বলে মুক্তার কাউকে পাবে না, আমাকে বলেন না, অসুবিধা নেই, ওটা বলে লাভ নাই। গেল কেন? ও তার মানে তিনটি থাকবে। আসলে শোনে না, চা খাবো না। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে 23 বছর চলছি, গলা ভাসিনি, একবার বাংলাদেশে বসেছিল, আর গত দুদিন জ্বর ছিল। তো আমি বুঝতে পারিনি যে আমার জ্বর হয়েছে। তো যাই হোক, আমি আর 5 মিনিট বলছি। আপনারা ওদিকে আপনাদের 3য় নম্বর বক্তা আসছে, মুখতার, বয়সে আমার থেকে ছোট, ইলমে বড়,
সুন্দর কথাবার্তা বলছে, এখন শুনে ভালো লাগছে। মুক্তার তুমি রেডি হয়ে এসো, আমি আর 5 মিনিট আপনাদের সামনে দুটি কথা বলে নিই। তো এই জান্নাতের দিকে তাকাবে আর জাহান্নামের দিকে তাকাবে। জাহান্নাম বড় কঠিন। জাহান্নাম গতকালকে টোটাল বক্তব্যটা ছিল জাহান্নাম, জাহান্নাম আর জাহান্নাম। জাহান্নাম কত কঠিন জানেন? জি, কি বলছেন বলেন? পালিয়ে গেল ওটা বক্তার কারণে, এর জন্য দোষী আপনি নন। একটু বাতাসটা দিচ্ছে, দোষী আপনি নন। আমার গলা বসেছে কিন্তু বিষয় ঠিক আছে, আমি তো বুঝতে পারছি। কিন্তু ঘটনা হচ্ছে জাহান্নাম সম্পর্কে আল্লাহ নিজে বলছে বাঁচ। একটা উদাহরণ দিই, আমি বলছি আপনি ওই গাছটার কাছে যাবেন না, অত মানতে হবে না। আমার কথা মানলেও চলবে, না মানলেও চলবে। সভাপতি বলছে যে না, মানলেও চলবে, না মানলেও চলবে। আপনাদের ইমাম সাহেব বলছে এটা যে না, ওখানে মানলেও চলবে, না মানলেও চলবে, গুনাহ নাই, বিশ্বাসের দরকার নেই। কিন্তু স্বয়ং আল্লাহ বলছে তুই বাঁচ, যাস না। মানলেও চলবে, না মানলেও চলবে, এটা চলবেই না, মানতে হবে। আল্লাহ বলছেন যিনি আপনার রব আমার রব, সেই রব বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার আহলকে বাঁচাও জাহান্নাম থেকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ঈমানদার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। সেখানে ফেরেশতা রয়েছে, নির্দয় ফেরেশতা, যাদের দিলে কোনো রহম নাই, এই রকম ফেরেশতা রয়েছে। আর সেই ফেরেশতারা নির্মম ভাবে তোমাদেরকে মারবে। আর সেখানে ইমাম কাদের জিলানী আলাইহির রাহমা বলছেন জাহান্নামের ভিতরে 8টা জাহান্নামের মুখে 7খানা সুলঙ্গ রয়েছে। এক একটা সুলঙ্গ পথে 70টা করে বিভাজন রয়েছে। 70 মানুষকে যখন জাহান্নামে ফেলা হবে, মানুষ পাইবে ঢুকে গেলে যেমন হয় ওই রকম যাবে। আর জাহান্নামীদেরকে জাহান্নামে আগে ফেলা হবে না, আগে জাহান্নামের মুখে যেসব ফেরেশতারা রয়েছে তারা আগে জান ভরে মেরে নেবে। ওকে এত মারবে, হাড় হাড্ডি কোনো জয়েন্ট ওর ঠিক থাকবে না, অসুস্থ অবস্থায় জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামে কি অবস্থায় থাকবে আল্লাহর নবী বলছেন এমসিফ আলাল ফাহমে আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে চলবে, তাদের পা উপর দিকে থাকবে, এই মুখের ভরে তারা পড়বে। তাদেরকে জাহান্নামে যখন ফেলা হবে পাগুলো উপরের দিকে থাকবে, মাথা না নিচে দিকে থাকবে। কতদিন যাবে? যত নিচে যাবে তত আগুনের কেরামতি আলাদা, কখনো গরম আগুন, কখনো তরল আগুন, পানির মতো আগুন, কখনো পিজের মতো গায়ে চিপটে লেগে যাবে, কখনো আগুন আপনাকে ধরবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তোকে আযাব যেদিন ধরবে কোরআনে বলা হয়েছে ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া নামে জাহান্নামটা জাহান্নামীদের মা। মা কেন বলা হলো? মা সন্তানকে জড়িয়ে ধরে, তা জাহান্নাম ওই কাফেরদেরকে
জড়িয়ে ধরবে। এই রকম চলতে 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 70 বছর গিয়ে জাহান্নামের নিচে একটা পাহাড় রয়েছে, পাহাড়টার নাম হলো সৌদ। সৌদ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। 70 বছর পর ঠেকবে। আবার বছরটা যদি ব্যাখ্যা করি তো মাথাতে আর লিবে না। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। না না না, 50,000 বছরে একদিন। পৃথিবীর 50,000 বছরে একদিন। পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিন, সেই বছরে 365 দিনে এক বছর। সেই দিনে 365 দিনে এক বছর। ওই রকম 70 বছর লাগবে জাহান্নামের নিচে পৌঁছাতে। জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর পর গিয়ে যে পাহাড়ে মাথাটা লাগবে, এই পাহাড়টার নাম হলো সৌদ। সৌদ পাহাড়ে গিয়ে যখন মাথাটা লাগবে, ওই জাহান্নামীকে সাপ, বিচ্ছু, ডাঁশ যত জাহান্নামে আছে জড়িয়ে ধরবে। এই সাপকে নিয়ে পা থেকে গড়ে পড়তে 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 নিচে পৌঁছাবে, তখন আরো 70টা বছর চলে যাবে। এর নাম জাহান্নাম। এর নাম জাহান্নাম। রাত 11টার পর আপনাদেরকে নিয়ে বসে আমি গল্প শোনাইনি গোপাল ভাঁড়ে, আপনাদেরকে মজা নিনি। আল্লাহর কসম, কোরআন বলছি, হাদিস বলছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম যেন নিশান হয়ে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নামটা হবে যারা পৃথিবীতে অহংকার করেছেন তাদের ঠিকানা, বাসস্থান, অবস্থান। সেইখানে তারা সেই জায়গায় হল করবে, সেখানে তারা থাকবে। এটা এমন একটা জায়গা জাহান্নামীদের জন্য জ্বলন্ত জায়গা। ওই জায়গায় জাহান্নামীরা অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা। সেখানে মানুষ থাকবে হুকবা 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 গণনাতে। ওই জায়গায় 3 মাস, বছর, সপ্তাহের গণনা থাকবে না। পৃথিবীতে সব থেকে কম টাইমের নাম কি? সেকেন্ড। পৃথিবীতে সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড। তারপরে মিনিট, তারপরে ঘন্টা, তারপরে দিন, তারপরে সপ্তাহ, সপ্তাহের পর মাস, মাসের পর বছর, বছর পর যুগ, যুগের পর শতাব্দী। এটা পৃথিবীর গণনা। এখানে ঘড়ি আছে, প্রহর হচ্ছে, সূর্য উঠছে ডুবছে, তাই দিন, মাস, বছর আছে। জাহান্নামে ঘড়ি থাকবে না, সূর্য উঠবে না, ডুববে না। দিন, মাস, বছর, সপ্তাহের গণনা শেষ হয়ে যাবে।
তাহলে ওখানে গণনা হবে কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামীদের গণনা হবে জাহান্নামের ভিতরে হুকবা হুকবা, এক হুকবা হলো এতদিন গলা পেরুলো মানে এক হুকবা হলো। আমি যে এখানে বসে বায়ান করছি কতক্ষণ হলো যদি বলেন তা আমি বলবো 1 ঘন্টা 25 মিনিট হলো, 2 ঘন্টা হলো, 3 ঘন্টা হলো, রাত্রি 11টা 20 হলো, রাত্রি 12টা হলো, রাত্রি 1টা হলো। এটা হলো পৃথিবীর গণনা। আর জাহান্নামের ভিতরে গণনা 1 হুকবা হলো, 2 হুকবা হলো, 3 হুকবা হলো। আর হুকবা মানে হচ্ছে যুগ 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 যুগ। কোরআনের তরজমা এসেছে এরকম যুগ যুগ সেখানে থাকতে হবে। তাইলে কোনো হিসাব বোঝা গেল না। 12 বছরে একটা যুগ, তাহলে সেখানে কি 12 বছর পর একটা হুকবা হবে? না না না, জাহান্নামের যুগ হবে আলাদা। তাই কেউ কেউ হিসাব এইরকম বলেছে পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 365 দিনে একটা বছর হবে। আর এই রকম বছর যখন 80টা পার হবে তবে জাহান্নামের একটা হুকবা হবে। 80টা বছর যখন পার হবে তখন জাহান্নামে গিয়ে একটা হুকবা হবে। তার মানে ধরেন আপনাদের মসজিদে জামে মসজিদে মক্তবের আমি ইমাম, ছেলে পেলেদেরকে পড়াচ্ছি, বাচ্চা বাচ্চা ছেলে গিয়েছে পড়ছে, 2টা ছেলে ঝগড়া করেছে। আমি একটা লাঠি দিয়েছি, তো মনে মনে করছি মারবো কোথায়, ছোট ছেলে মারবো তো, আর ভয় দেখাচ্ছে, ভয় নিয়ত করলাম ছাড়া যাবে না, বদমাশ হয়েছে, একটু শাস্তি দিই না। আমার নিয়ত হলো একটু শাস্তি দিই, যেমন ওঠ ওঠ, একবার কান্দার, 3 বার উঠা বসা করলে মেরে দিব। ছোট করে শাস্তি দিলাম ওকে, 3 বার কান ধরে উঠা বসা করালাম। তো আল্লাহ যদি কাউকে ছোট শাস্তি দেয় কিয়ামতের দিন, তোকে বলবে তুই 1 হুকবা জাহান্নামে থেকে আসে, ছোট্ট করে দিলাম। 1 হুকবা বলতে কত যুগ পার হবে চিন্তা করে, একবার হিসাব করি কত যুগ হবে। ভাইরা আমার, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা বারদাও ওয়ালা সারাবা। জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে আল্লাহ, আল্লাহ বলে যে চিৎকার করবে, জিভটা 3 কিলোমিটার 6 কিলোমিটার বেরিয়ে যাবে। আরবি ভাষায় বলা হয়েছে 1 ফরসাক কি 2 ফরসাক, 1 ফরসাক হলে 3 কিলোমিটার, 2 ফরসাক হলে 6 কিলোমিটার। আল্লাহ বলে চিৎকার করবে, একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার রাস্তা। জাহান্নামীর গায়ে চামড়া হবে 80 গজ মোটা, দাঁতগুলো হবে মিশল ওহুদের, ওহুদ পাহাড়ের সমান। এই ঠোঁটটা নাভি পর্যন্ত নেমে যাবে, এই ঠোঁটটা মাথাতে উঠে যাবে। আগুনে পুড়তে পুড়তে চোখ দুটি কাঁদতে কাঁদতে এই জায়গায় নদী বইবে, নদী শেষে রক্তপুঞ্জ বইবে। এত বড় নদী হবে নৌকা চালানো সম্ভব হবে,
জাহান্নামীরা এত ভয়ানক হবে, একা চলাফেরা করতে পারবে না, বিশাল দেহ নিয়ে জাহান্নামে পড়বে। একটা দিন দুটা দিন যাবে, জাহান্নামে প্রথমেই এক্সপেক্ট করা হবে কিভাবে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা ফি আইনিন আনিয়া। জাহান্নামে প্রথমেই গরম পানি দিয়ে অভ্যর্থনা জানানো হবে, তাকে এক্সপেক্ট করা হবে, তাকে সুস্বাগতম দেয়া হবে। আমাকে যদি এক গ্লাস গরম পানি পেটে ভরে দেন, মানুষটা 2 মিনিট বাঁচবে না, মারা যাবে। গরম ফুটান্ত পানি যদি ভরে দেওয়া হয় পাইপ দিয়ে, সঙ্গে সঙ্গে মানুষটা মারা যাবে। তেমনি জাহান্নামীদেরকে চিৎ করে ফেলে ফেরেশতারা ধরবে, ধরার পর ওর মুখে গরম পানি, পৃথিবীর গরম থেকে 70 গুণ তেজ পানিকে তার মুখে দেয়া হবে। তুসকা মিন আইনিন আনিয়া, এইটা তার অভ্যর্থনা জানানো হলো। ওই পানি পান করে চিৎকার করবে, আল্লাহ আল্লাহ। এই চিৎকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাবে, যাও আমার গোলাম কেন কাঁদছে, ওর কাছে খবরটা নিয়ে এসো, কেন ও চিৎকার করছে। তারপরে ফেরেশতারা এসে বলবে, হে বদমাশ, বল কি চাই। বলে আমি কিছু চাই না, শুধুমাত্র ঠান্ডা পানি 1 গ্লাস চাই। আল্লাহ বলছেন, লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা। তাদেরকে জাহান্নামের ভিতরে ঠান্ডা দেওয়া তো দূরের কথা, এতটুকু চিকতে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া সাসাকা, গরম রক্ত পুঁজে বয়ে যেছে, ওই তুলে নিয়ে এসে খাওয়ানো হবে। আর গলা থেকে পেট পর্যন্ত যা ছিল গলে সব পায়খানার রাস্তায় নেমে যাবে, আবার যেমনকার ছিল তেমন হয়ে যাবে। জাহান্নামীদের শাস্তি শেষকালে ওরা দেখবে ফেরেশতাকে বললে হবে না, সরাসরি আল্লাহকে বলি, আল্লাহ আল্লাহ পানি দাও। আল্লাহ বলছে ওখানে কোনো খাবার নাই, লাইসা লাহুম তা'মুন ইল্লা মিন জারি। এই যে কাঁটাওয়ালা পানি ফল, সিংকারা ফল হচ্ছে, এইরকম কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, গলাতে লেগে যাবে, জাক্কুম জারিয়ে ঘাস। ওই অবস্থায় দাঁড়িয়ে থাকবে 3000 বছর। ওই জাহান্নামের 3000 বছর, পৃথিবীর 3000 বছর নয়। 1000 বছর খালি পানি বলে চেঁচাবে, ফেরেশতা আসবে। দ্বিতীয় 1000 বছর খবর আনতে যাবে পানি পাওয়া যাবে কিনা। তৃতীয় 1000 বছরে খবর আসবে, লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা সারাবা, তোমাদেরকে এটা দেওয়া যাবে না। তখন ওরা আফসোস করবে। আর একটা কথা বলি আপনাদের কাছে, ছোট ভাই মুক্তার এসে গেছে। জান্নাতি আর জাহান্নামী কথা বলবে, কিন্তু দুটাকে পাশাপাশি দিবে। নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আনাফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীরা আগে, জাহান্নামীরা আগে ডাকবে, ও জান্নাতি ভাইরা। এরা বলবে, কি বলছো, বলো কেমন আছো। এবার জান্নাতের হালাতটা বলবে, আমরা সুখে আছি, ভালো আছি, খাবারের কোনো লিমিট নাই, যত পেয়েছি তত খেয়েছি। এখানে আঙ্গুর আছে, ফল আছে, খেজুর আছে, এখানে ভালো ভালো খাবার রয়েছে, সদা আনন্দে রয়েছে, সারাবান তাহুরা রয়েছে। আল্লাহ আমাদের উপরে নারাজ নাই, আমরা আনন্দের শেষ সীমানায় পৌঁছে গেছি, আমরা আনন্দে রয়েছি। এবার জান্নাতীরা বলবে, ও
জাহান্নামী ভাইরা তোমরা কেমন আছো বলো? এরা বলবে জ্বলে গেলাম, পুড়ে গেলাম। আল্লাহর ওয়াদা সত্য, যা যা সাজা বলেছে ওই সাজা চলছে। খাসির মতো চামড়াগুলোকে খালিয়ে নিচ্ছে। ভাইরে অশান্তিতে আছি, সুস্থ অবস্থায় নাই, হাড়ি জয়েন্ট ঠিক নাই, মার খেয়ে মরে গেলাম, আগুনে জ্বলে গেলাম, পুড়ে গেলাম। তখন আবার এই জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আনাফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে যে আল্লাহ খাবারগুলো দেয় ওগুলো তো মেপে মেপে দেয় না, তোমাদেরকে অপর্যাপ্ত দিয়ে দিয়েছে। তোমরা খাওয়ার পর যেগুলো বাঁচছে ওগুলোকে জাহান্নামে পাঠিয়ে দাও, ওই খাবারগুলো খেয়ে আমরা একটু জানটাকে শান্তি করব। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ক্বালু, হে জাহান্নামীরা জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হারামুহুমা আলাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ জান্নাতের খাবার জাহান্নামীদের জন্য হারাম করেছে। আল্লাহর আয়াতে আছে, এ মাল জাহান্নামে যাবে না। তখন সরাসরি আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ জাহান্নামের ভিতরে মেঘ উঠাবে, মেঘ উঠাবে, আর ওই পানি দেখে খুশি হবে ওরা। মেঘ বর্ষণ দিয়ে পানি বর্ষণ হবে না, বরং বর্ষণ হবে আগুন। আফসোস, উবুর হয়ে কাঁদবে। জান্নাতের শেষ খুশিটা বলে দিই, জাহান্নামের শেষ দুঃখটা বলে দিই। আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদেরকে ডেকে একটা ঘোষণা শোনাবে। এটা হবে জাহান্নামীদের জন্য লোড, জান্নাতীদের জন্য খুশি। জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, আমি তোমাদের রব বলছি, শোনো, আমি তোমাদের উপরে রাজি আছি, কোনোদিন নারাজ হব না। পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে ভাবতে হয়েছিল কি করব না করব, আল্লাহ রাজি আছে না নাই। জান্নাতে ওটা ভাবতে হবে না। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদাউন, তোর মন যেটা চাবে ওটাই কর, আমি আল্লাহ নারাজ হব না, এটা বলে দেবে। আর জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, আমি তোদের উপরে নারাজ আছি, জীবনে রাজি হব না। এই কথাটা যখনই জাহান্নামীরা শুনে নেবে, উবুর হয়ে পড়ে গিয়ে চিৎকার করে কাঁদবে, আমাদের সব হাত ছাড়া হয়ে গেল, সব হাত ছাড়া হয়ে গেল, আল্লাহ নারাজ হয়ে গেল। মানে এর থেকে দুঃখের বিষয় কিছুই নাই। ভাইয়া, কার জন্য 10,000 বললেন? আব্দুল মালিক 10,000 দিয়েছে। আহা, নামটা শুনি কলজে চুমকে গেল। জাহান্নামীর দারোয়ানের নাম হবে মালিক। এই মালিক ফেরেশতাকে আল্লাহ রাসূল হাসতে দেখেননি মেরাজের রাত্রিতে, অনেক বড় ঘটনা। তো যাই হোক, আব্দুল মালিক ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, দানের বদলা দান করুন, এবং তাকে তার সংসারে বরকত দান করুন, সুস্থতা দান করুন। আত্মীয় স্বজনের মধ্যে কেউ রোগাগ্রস্ত থাকলে আরোগ্য দান করুন। আর আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করুন, এবং সকলকে কিয়ামতের মাঠে নবীর হাতে পানি পান করিয়ে পুলসিরাতের পার করে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা পায়ের তোরা, আহা, কোন মা আমার, যার গলিতে জালসা ওই মাই দিয়েছেন দুইটা পায়ের তোরা। এই মা কত ভালোবাসে মসজিদকে, তার মহব্বতের জিনিসকে দিয়ে দিয়েছেন। কোরআনে আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মনের কাছে সে পৌঁছাতে পারবে না। এই মা আমার দিয়েছেন, আমার বেটি দিয়েছেন দুটো তোরা। আল্লাহ এটাকে কবুল করে নাও। এর পরিবর্তে তুমি হাজার 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 জোড়া তাকে
তোমরা পড়ায়ো এবং তাকে তুমি সুখে রাখিও দুনিয়াতে আখেরাতে। কবরে তুমি তাকে আল্লাহ কবরে তুমি নাজাত দেবে আর কবরে সওয়ালকে আসান করে দেবে। তুমি তার মহৎ দেবে ইমানের সঙ্গে। কঠিন কিয়ামতের মাঠে নবীর হাতে পানি পান করা তৌফিক দিও। আরো সে নিচে ছায়া দিয়ে পুল সিরাতে পার করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন এবার আপনি যা বললেন বলেন বলেন ওইটাতে আপনারা আগিয়ে আসেন সবাই। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মাওলানা সাহেবের মুখ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনলাম। এখন আমাদের আপনাদের সামনে শেষ বক্তা জনাব মাওলানা মুখতার হোসেন ইসলাহি সাহেব নদিয়া থেকে আগত।